কবিরাজ শিখাই দিছে? তাহলে কবিরাজরা বলো তাহলে এখান থেকে নিয়ে যেতে। তাহলে আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের শক্তিতে, ঠিক আছে, আল্লাহর কাছে সাহায্য চাইয়া একটা করে থাপ্পড় দেই, ঠিক আছে, কবিরাজরা বলো বাঁচাইতে। যেহেতু কবিরাজে শিখাই দিছে আর সেই শিক্ষা অনুযায়ী তুমি চলতেছ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো। এটা হচ্ছে বালিশ থেরাপি। বলো বলো। আসসালামু আলাইকুম সম্মানিত মুমিন মুত্তাকি দ্বীনি ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম প্রধান। আমার বাসা হচ্ছে জয়নাবাজারের 2 কিলোমিটার পূর্ব পাশে প্রধান বাড়ি। আপনারা সকলে জানেন আমি জিন ও জাদুর চিকিৎসা করি, সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা। কোনো ধরনের কোনো তাবিজ তোমার কাউকে দেই না এবং কেউ ব্যবহার করলে নিষেধ করি, এবং নিজেও কোনো তাবিজের সাথে জর্জরিত নাই। এখানে 2টা রুগী, এই 2টা রুগীর গায়ের মধ্যে জিন আছে। একজনের নাম হচ্ছে শিপ্রা, আরেকজনের নাম হচ্ছে, এই তোমার নাম কি? শিমু। শিমু তো ওই ইয়ার নাম কি জানি বলে, মুসলমানদের নাম। তো তোমার নাম শিমু রাইখা শিমু হলো কেমনে? শিমু রায় নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এই 2টা রুগীর গায়ের মধ্যে কবিরাজের জিন চালান করছে। একজন আরেকজনের হচ্ছে বোন। তোমরা দুজন কেমন বোন? আপন বোন? দুইজন আপন বোন, এক মায়ের পেটের? আচ্ছা। এই 2টা জিন হচ্ছে, একজনের নাম হচ্ছে শিপ্রা, তার নাম হচ্ছে শিপ্রা, তার নাম হচ্ছে শিমু। এই 2জন কবিরাজের খুব ঘনিষ্ঠ জিন। ঘনিষ্ঠ বলতে এই 2জনকে দিয়ে মানে যে কোনো মানুষের যে কোনো ধরনের তথ্য, রুগীদেরকে কি ধরনের সমস্যা করতেছে, রুগীদের কি অবস্থা, রুগীদেরকে দিয়া কোনো কবিরাজের কাছে রুগীদেরকে নিয়ে গেছে কিনা, কবিরাজের কাছে কয়টা জিন আছে, মানে আমার কাছে কয়টা জিন আছে, এবং আমি কি পারি, জিনকে বন্দি করে রাখি না জিন মাইরা ফেলি, আর আমি কি ধরনের কাজ করি, কেমন কাজ করি, ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলা এদেরকে দিয়া কবিরাজে নেওয়ায়। আর কবিরাজে নাকি তাদেরকে নাকি হাতের মুঠোর মধ্যে রাখে। কি করো তুমি? জাদু করো? তাহলে কি করলা? এটা কি করছো একটু বোঝায় বলো তো। তো চলুন দেখি এরা কি বলে, কি চায়, ঠিক আছে। এরা তো যেহেতু চালান জিন হচ্ছে কবিরাজের এই জিনের শক্তিগুলো রাইখা তারপরে এদেরকে পাঠায় রুগীদের গায়ের মধ্যে, রুগীদেরকে কষ্ট দেওয়ার জন্য, শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য।